আচ্ছা, সুবহানাল্লাহকে বাড়িতে গিয়ে বলবেন? সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? তো জবান কেন বন্ধ? সুবহানাল্লাহ বললে তো গুনাহ হয় না, নাকি হয়? হয় না? হয় না? এই তাওজো বলে না, এটা তো কি কনফিউজ আছে যে হয় কি হয় না? হয়। হ্যাঁ, তো এই কথাটা বলতে পারছেন না? না ইলেকশনের জন্য সব জমিয়ে রাখছেন? মৌলভী সাহেব তোমাদেরই গলা ভাঙুক, আমাদের গলা ভেঙে লাভ নাই, আমাদের কাজ আছে। একবার সুবহানাল্লাহ বলবেন নির্ভেজাল, হাদিস অনুযায়ী আক্ষরিকভাবে নেকি হবে 90টি। ওটা নেকি হবে 90টি নেকি হবে, একটাও কম হবে না। কারণ কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী আমার বলেন সুবহানাল্লাহতে আরবি বর্ণমালা রয়েছে 9টা, তাহলে 9 10 কটা হবে? 90টি নেকি হবে। আলহামদুলিল্লাহ একবার বলবেন, সেখানেও 90টি নেকি হবে। আল্লাহু আকবার একবার বলবেন, 80টি নামায় আমলে আল্লাহ নেকি দিবেন, কারণ ওখানে আরবি বর্ণমালা রয়েছে 8টি। এখানে আমরা জালসায় এসেছি, এটা ভাবিয়েন না যে শোনার জন্য এসেছি। শোনার পাশাপাশি আমল করতে হবে। যদি আমল না করেন, সারা জীবন শুনে যান, কোনো কাজ আসবে না। শোনার পরে নিজের মেমোরিতে সেভ করে বাস্তব জীবন যদি সকালবেলাতে আপনার প্রতিফলিত করতে পারেন, বাস্তব জীবনে যদি রূপায়ণ করতে পারেন, তাহলে একটা জালসাই আপনার জন্য দ্যাটস এনাফ। না তো গাড়ির গাড়ি জালসা শুনবো, শোনার পর যদি আমল না হয়, একটাও যদি কন্ডিশন মনে না থাকে, তাহলে বেকার জালসা শোনা। আমাদেরও কাজ হচ্ছে গলা ফাটানোর, আপনাদের কাজ হচ্ছে সময় ব্যয় করা। অতএব টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের গুরুত্ব দিতে হবে, সময়কে মূল্যায়ন করতে শিখতে হবে। এক আপনার বলা হচ্ছে সেকেন্ডের যে কতটা মূল্য, যারা সময়ের আপনার ব্যবধানে কাজ করে, সময় নিয়ে কাজ করে, তাদেরকে জিজ্ঞাসা করেন। কোনো ব্যক্তি যদি আপনার তৎকাল টিকিট কাটে, তাকে জিজ্ঞাসা করেন 1 সেকেন্ডের সময়ের মূল্যটা কত। তৎকাল টিকিট কাটতে যাবেন, 1 সেকেন্ডের জন্য আপনি ওয়েটিং হয়ে যাবেন। আবার 1 সেকেন্ড আগে কেউ ক্লিক করলে সে কনফার্ম হয়ে যায়। তাহলে একটা সময়ের মূল্য আমাদেরকে বুঝতে হবে। আমরা খাই আর ঘুমাই, আমাদের 24 ঘন্টার সময়ের আর কি মূল্য দিব? এটা তো নয়। আল্লাহ পাক আমাদেরকে পাঠাল যে খামা না, আল্লাহ পাঠাল যে তার বিশেষ উদ্দেশ্য হলো আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe who spend the night beyond and standing before the Lord। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে এবং সাজদায়, এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা। তাহলে আমরা যে সময়টা কাটাবো এখানে, আমরা যেহেতু সেজদা থেকে কিয়াম থেকে এখানে এসেছি, তার চাইতে শ্রেষ্ঠ সময়টাকে করতে হবে না? হবে না? এই সময়টা কিয়ামের চাইতে, মানে নফল নামাজের চাইতে এই জায়গাটাকে শ্রেষ্ঠ তখনই হবে যখন নবী আমার বলেছেন, যদি কেউ কোরআন ও হাদিসের 1 ঘন্টা আলোচনা শোনে, কোরআন ও হাদিসের উপরে 1 ঘন্টা আলোচনা করে, তাহলে তার জন্য সারা রাত্রি নফলের চাইতে উত্তম হলো 1 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা। তাহলে আলোচনা করা এবং শোনা, পড়া, বিদ্যা গ্রহণ করা, আমাদের আপনার বলা হয়েছে এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। এই সময়টাকে আপনার বিফলে দিলে হবে না। তাই আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য। এই কোরআনে কোনো ভুল আছে বাপ? জোরে বলুন, কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, there is no doubt in the holy Quran। ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ নেই। ওই আল্লাহর বাণী যে আল্লাহ পাক বলেন, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দ্য ওয়ার্ডস বি আল্লাহ। যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো ব্যাটারিতে চার্জ হয়নি, সুবহানাল্লাহ, তাও ওই রকমই আছে। বলে মৌলভী সাহেব আপনি যতই বলেন, আমরা হু করে ওই যে কার সেই, ব্যাটারিতে চার্জ হচ্ছে না। সুবহানাল্লাহ একটু জোরে হওয়ার দরকার আছে না? হ্যাঁ, সুবহানাল্লাহ যখন বলতে বলবো একটু জোরে বলবেন। কেউ যদি কিছু পাশ করে আসে, মেম্বার যখন পাশ করে বিজয় মিছিল হয় না? হয় না? আপনাদের দেশে বিজয় মিছিল হয়নি মনে হয়?
সব আমাদের নতুন গ্রামে হয়। হাইরে বিজয় মিছিল যেদিন আপনার বলা হয়েছে ব্লক থেকে পাশ করলো, ক্যান্ডিডেট ঘোষণা হলো, আবির মাখা আর ওদের আপনার তাণ্ডবে গোটা রাস্তা ব্লক। আর এত জোরে মনে হচ্ছে যে তারা এত জোরে কথা বলছে যে সবার আপনার বাক বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র একটা নেতাকে বাহাল করেছে, খুব বেশি হলে একটা আপনার তিরপল পাবে, তার চাইতে বেশি কিছু না। 350 টাকার তিরপলের জন্য রাতের ঘুম হারাম করে সারা রাত্রি ডিউটি দিয়ে সকালবেলায় গেছে বিজয় মিছিল করার জন্য। আর নবী বলছেন একবার সুবহানাল্লাহ বললে আক্ষরিক ভাবে 90টা নাকি, এতে কনফার্ম, এটা ওয়েটিং নাই, পাবেন কি পাবে না এটা নয়, বলার সঙ্গে সঙ্গে পাবো। তারপরেও আপনার সুবহানাল্লাহ জোরটা হচ্ছে আসতে। তাহলে বোঝা গেল আমরা সব হাতে গরম চাই, বাকিতে কারবার করি না। যদি নগদ হয় তাহলে সবাই রাজি, বাকির কারবার হচ্ছে কবে মরবে তারপর পাবে, এই জিনিস একবারে বাকি ব্যাপার। আর নগদ হচ্ছে আপনার বলা হচ্ছে আপনার ইমাম মেম্বারের কাছে যাবেন, প্রধানের কাছে যাবেন, এমএলএ এমপির কাছে, সব নগদের ব্যাপার। অতএব নগদে যদি আলোচনা হয় তাহলে আমরা সব অ্যাডভান্স থাকি, আর বাকির আপনার ব্যাপারে আমরা নাই। বন্ধুগণ, আমি আপনাদের কথাগুলো বলবো, একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে কয়েকটা মূল্যবান কথা বলবো ইনশাল্লাহ। কারণ আজকে আমি তো ভেবেছিলাম 3 দিন তো বললে জীবনী, আসা হচ্ছে জীবনী নাই, 3 দিন মানে আপনি যেটা বলবেন বলেন। আর ঈদগাহার উন্নতি কল্পে জালসা, তাহলে যেহেতু ঈদগাহার উন্নতি কল্পে জালসা, ঈদগাহারও যে হুকুম শরীয়তের বিধানে মসজিদেরও সেই হুকুম। অতএব আমাকে মসজিদ ঈদগাহ নিয়ে আলোচনাটা করা বাঞ্ছনীয়, এটাই মনে করে আজ আপনাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য, যে কোরআনের কোনো আপনার কথার পরিবর্তন হবে না। এই কোরআনকে আপনি যদি ধরেন, কোরআনকে যদি পড়েন, কোরআনকে যদি ছোন, আপনার ইফ ইউ রিড দ্য কোরআন, কোরআন তুমি পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তুমি নেকি পাবে। বান্দা বান্দি যদি তুমি পড়তে না পারো তো আপনার বলা হচ্ছে টাচ দ্য কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তুমি নেকি পাবে। যদি ছুঁতেও না পারো, লুক এট দ্য কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টি জিনিস দেখা আপনার নেকির কাজ। আল্লাহর ঘর মসজিদকে দেখবেন তা আল্লাহ পাক নামাই আমলে নেকি লিপিবদ্ধ করবে। পিতামাতার আপনার বলা হচ্ছে চেহারা দর্শন করবেন তা আপনার নেকি আপনার আল্লাহ নামাই আমলে দিবে। বাপ মাকে বাপ মা বলে সম্বোধন করবেন, একটা মাকবুল হজের নেকি আল্লাহ আপনার দেবে। আল্লাহর কোরআনকে দেখে কোরআন বলে আপনার বুকে ঠাকাবেন, আল্লাহ পাক আপনার নামাই আমলে নেকি দান করবে। তাহলে বন্ধুগণ, আমাদেরকে এগুলো জানার দরকার আছে। আমরা আপনার জানি, কিন্তু বাপ কত আর আপনার আমল করব। মৌলভী সাহেবরা আসছে আর শুধু বলছে এটা করো ওটা করো, কত ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব, এটা নয়। আপনার আমার কাজ হবে যেটা আপনার বলা হচ্ছে আমার কাছে মেসেজ চলে আসবে, ওই মেসেজটা গ্রহণ করব। পারবো না পারবো না বাপ, জোরে বলেন পারবো না পারবো না। আরে চেষ্টা করেন ইনশাল্লাহ, বলেন অনেক সুবিধা আছে। ইনশাল্লাহুল আজিজ বললে অসুবিধা নাই। একজন বলছে মৌলভী সাহেব যা বলেন তা বলেন, এখানে ওয়াদা করাবেন না, আমি যদি নামাজ না পড়তে পারি। ওকে বলছে বলেন ইনশাল্লাহ পড়বো, তো বলছে না ওটা বলবো না, কারণ আর ভয় ঢুকে গেছে, এদিকে ভয় আছে। ওকে বলেছি ভাই একবার নামাজি বানাতে হবে, তো তোমাকে নামাজি বানাবো, তো বলেন ইনশাল্লাহ নামাজ পড়বো, তো বলছে ওটা বলবো না। কেন বলছে যদি কালকে না পড়তে পারি। তার মানে ওরও ওটা ভয় আছে যে নামাজ পড়তে বলতে হবে, ওটা যদি বলে দিত কাল থেকে হয়তো নামাজ পড়তে হবে। শুনেন, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করেন আল্লাহর আপনার জাহান্নামে যাবেন। রাসূলুল্লাহ বলেন এক ওয়াক্ত নামাজ কাজার জন্য আল্লাহ পাক জাহান্নামের দরজায় তার নামটা লিখে দেয়। তাহলে মুসলমান নামাজ পড়তে হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? হ্যাঁ, ডাক্তার বলেছে সকাল বেলাতে তোমার সুগার কমবে না যদি তুমি 2 মিটার না দৌড়াদৌড়ি করো, 200 মিটার না রান করো, কিংবা তোমাকে 2 কিলোমিটার প্রতিদিন দৌড়াদৌড়ি করতে হবে। এই জীবনে কোনোদিন ফজরে চেতন পাত না, 3টা থেকে উঠে দৌড়াচ্ছে লেফট রাইট। জিজ্ঞাসা করছি দৌড়াচ্ছে ওখানে, তো ডাক্তার বলেছে প্রেশার কমাতে হবে। প্রেশার বলে কি করে? তো বলছে যে দৌড়ে 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 দৌড়ে। আল্লাহ বললো একটু তুই নামাজের কাছে দণ্ডায়মান হ। আল্লাহ এতদিন পর্যন্ত অথেন্টিক গ্রন্থ পবিত্র কোরআনে বললো এই আপনার বলে হচ্ছে মেসেজ কোনোদিন মেমোরিতে সেভ হলো না। আর ডাক্তার দেখে বলেছে তুমি সুগার কমাবো, বলে হ্যাঁ। বলছে প্রত্যেক দিন 2 কিলোমিটার দৌড়াতে হবে, তো আপনার বলে হচ্ছে ধাপ আছে, পাচ্ছে না। আশ্চর্য ব্যাপার। ডাক্তার বলেছে শোনো,
ধূমপান বন্ধ করো, না হলে তুমি চলে যাবে। তো বলছে তাই, ডাক্তার বলেছে আর খাওয়া যাবে না। গরুর মাংস ছবে না কেন? বলছেন যে তুমি যদি খাও তো প্রেশার বেড়ে যাবে, তুমি মরে যাবা। বলছে না, ডাক্তার বলেছে প্রেশার বেড়ে যাবে, খাওয়া হবে না। ডাক্তার বলেছে চা দিলে আপনার বলে হচ্ছে সুগার ফ্রি চা দাও। ডাক্তারের কথাতে সুগার ফ্রি চা খায়, আর এই মুসলমান যখন গরুর মাংস খায় তখন মদ মিশিয়ে খায়। খাই না, মদ মিশিয়ে খাচ্ছে। আল্লাহ বলছে মদ হারাম, তো এই পাল্লা দিয়ে খায়। আল্লাহ বলছে মদ হারাম, তো পাল্লা দিয়ে খায়। আর ডাক্তার বলছে তুই গরুর মাংস যদি খাস তোর সুগার বেড়ে যাবে, হাই প্রেশার হবে। ডাক্তার বলেছে খাওয়া যাবে না। তার মানে ডাক্তারের প্রতি বেশি ভয়, ঠিক না বেটি? ডাক্তারের প্রতি বেশি ভয়, আর আল্লাহ পাকের উপরে বিশ্বাস কম। আল্লাহ বলেছে, আগেই বলেছে বাকির ব্যাপার, দুনিয়াতে বেঁচে থাকতে হবে বিশাল, সঙ্গে সঙ্গে রেজাল্ট হবে এখনই। আল্লাহ ছুটকারা দিয়েছে, উড় কত উড়বি, এর জন্য আমরা পিছিয়ে। বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন আপনি পড়েন, ইফ ইউ রিড দা কোরআন, আপনি কোরআন পড়েন, ইউ উইল ফাইন্ড গুডনেস। যদিও না পারেন, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকান, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নাকি পাবেন। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মাঝে যা, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জ্বলন্ত মাঝে যা কি কোরআন। এর জন্য আপনার আমার উচিত হবে, ইফ ইউ টিচ ইউর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন। কোরআন উইল টিচ ইউর সন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দেবে। বলবেন মতিউর রহমান সারা বিশ্বের জ্ঞান কোরআনে আছে? বলে হ্যাঁ, আমি শুধু আপনার বলবো তা নয়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আপনার বলা হয়েছে হিন্দু শাস্ত্রের ভিতরে আপনার বলা হয়েছে যার নামটা পাওয়া যায়, এবং পৃথিবীর জমিনে একজন বাংলা লেখক, লেখকটির নাম হলো আপনার গিরিশচন্দ্র সেন, বাড়ি বাংলাদেশ, হিন্দু ধর্মাবলম্বী, সর্বপ্রথম কোরআনের প্রথম বঙ্গবাদ করে। যখন মাওলানাদের দ্বারাই কোরআনের বঙ্গবাদ রচনা সম্ভব হয়েছিল না, সেই পৃথিবীর জমিনে এই বাংলা ভাষাভাষী মানুষের কাছে প্রথম কোরআনের বঙ্গবাদ তৈরি করেছিলেন আপনার গিরিশচন্দ্র সেন। উনি বললেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনেই দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমান এই কোরআন সকাল বেলায় পড়ো। আল্লাহ বললেন যারা সকাল বেলায় ফজরের নামাজের পর কোরআন পড়ে, ওই কোরআন তোমাকে সাফায়াত করবে হাসরের ময়দানে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে একটা নূরের টুপি পরাবে, যেটা আপনার বলা হচ্ছে সূর্য জ্যোতি অপেক্ষা বেশি আপনার জ্যোতিময় হবে। অথচ মুসলমান সকাল বেলায় ওঠে, ভদ্র সমাজের ঘুম ভাঙে 9টায়, ওঠার পরে পায়ের উপর পা দিয়ে এক হাতে আপনার বিরাস আর এক হাতে পেপার দেখে। বউ জিজ্ঞাসা করছে হাগো পেপার পড়ে টাইম কাটাবে, স্কুলে যাবে না, অফিসে যাবে না, আদালতে যাবে না, পঞ্চায়েতে যাবে না, ব্লকে যাবে না, থানায় যাবে না? বলে হ্যাঁ। বলে টাইম তো নাই, 10টা বাজবেও হবে, এখনই গোসল করো। দুবাদনা গায়ে ঢাললো পানি, তাড়াতাড়ি পেপারটা গুজে নিল, বাসের সিটে পড়বে। টাইম আর হলো না, বাসের সিটে সিট পাওয়া গেল না, ওখানেও পড়া হলো না। স্কুলে টিফিনে পড়বে, সেখানেও পড়া হলো না। অফিসে টিফিনে পড়বে, সেখানেও পড়া হলো না। ছোট দিনের বেলা 5টাতে সূর্য অস্তমিত যায়, আপনার প্রত্যাবর্তন করে বাড়িতে আসার পরে পেপারটাকে আপনার বলে হাঁচা বাড়িতে এসে দুমুঠো মুখে অন্ন দিয়ে শরীর ক্লান্ত চলে না, খাট সমান হয়ে শুয়ে বুকের উপর পেপার নিয়ে এক খতম দিয়ে ঘুমায়। ঠিক না বে ঠিক বাবা? সারা দিনের কাজা আদায় করছে। আপনার বুদ্ধিজীবী যারা মানুষ, আমাদের মতো হাফ পড়া মৌলবি তো নয়। আমরা পেপার যদি পড়তে দেন, এই পেপারের আপনার 16 পৃষ্ঠার পেপার, 18 পৃষ্ঠার পেপার পড়তে পড়তে 8-10 ঘন্টা লাগিয়ে দিব। ছোট ছোট লেখা অক্ষরে পেপার পড়তে আমরা বেশি পারি না। কিন্তু বুদ্ধিজীবী যারা যারা আপনার বলা হচ্ছে খুব পেপার পড়ে, এদের স্টাইল আছে পেপার পড়া। এরা হেডলাইনের খতম মারে। আমি জালসায় মালদাহে যাচ্ছি, আমার সাথে একটা আমার বন্ধু বলছে আচ্ছা মৌলবি সাহেব এই পেপারের কি পড়লো, শুধু পাতা উল্টাছে। আমি বললাম শোনো, পেপার পড়ারও স্টাইল লাগে। বলে কি করে? বলে প্রথমে হেডলাইনের খতম মারতে হয় আগে, তারপর ইম্পর্টেন্ট কোনটা ওই খবরটা পরে পড়বে, বাকিগুলো অ্যাভয়েড করবে। আল্লাহ রসুল বললেন আমার উম্মতের দল রাত্রিবেলায় ঘুমানোর আগে কোরআন শরীফের একটা করে খতম দিয়ে ঘুমাও। সাহাবারা জিজ্ঞাসাবাদ করলেন ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রি যদি কোরআন পড়ে আমরা অতিবাহিত করি তো
দৈনন্দিন জীবনে রাত্রিকালে আমরা আপনার কার্য কালাপ করতে পারবো না, ইনকাম করতে পারবো না, আমাদের কর্মক্ষমতা ব্যাহত হবে। তার জন্য আমরা রাত্রে আপনার ঘুমানোর দরকার আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সারা রাত্রি আমরা কোরআনের খতম আপনার করতে পারবো না। নবী আমার বললেন, হে আমার সাহাবারা, রাত্রিবেলায় বিছানাতে সজ্জিত অবস্থায় প্রত্যেকটি আমার সাহাবারা একটা কাজ করো, এক খতমের সব পাবে প্রত্যেকটি সাহাবী। এই কোরআন শরীফের একটা ছোট্ট সূরা নাম হলো তার ইখলাস, 3 বার পড়ে ঘুমিয়ে দাও। মহান রব্বুল আলামিন তোমার আমলনামাতে এক কোরআনের খতমের সব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হেডলাইন স্বরূপ বোঝা গেল, যদি কোনো আল্লাহর বান্দা কোরআন খতম না করতে পারে, সূরা ইখলাস 3 বার পড়ে বিছানায় সজ্জিত হবে, এক খতমের সব পাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে কি সব পাওয়া যায়? নবী আমার বললেন, হে আমার সাহাবারা, রাত্রি বেলাতে বিছানাতে সজ্জিত অবস্থায় সূরা ইখলাসকে 10 বার পড়ে ঘুমাও, আমার আল্লাহ পাক তোমার নামাই আমলে একটা জান্নাতের কামরা বরাদ্দ করে দেবে। হে আমার সাহাবারা, 24 বার পড়ে ঘুমাও, মহান রব্বুল আলামিন তোমার আমল নামাতে 2টি জান্নাতের কামরা বরাদ্দ করে দেবে। সম্মুখে দণ্ডায়মান হলেন ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন রাত্রি অতিবাহিত হয় না প্রত্যেক দিন দৈনন্দিন আপনার জীবনে রাত্রিবেলায় বিছানায় সজ্জিত অবস্থায় আমি সূরা ইখলাস 100 বার পড়ে ঘুমাই। হে রাসূলুল্লাহ, আমার জন্য সারপ্রাইজ কি আছে, আমার জন্য অফারটা কি আছে, আমার জন্য আল্লাহ প্রদত্ত ইনামটা কি আছে? নবী আমার বললেন, ওমর, আল্লাহ তোমার নামায় আমলে 10টি জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে। আর এই মুসলমান কি করে? রাত্রিবেলায় যখন ঘুমায় রিমোটটাকে নিয়ে খুঁজে বেড়াচ্ছে, মোবাইলটা খুঁজে। সকাল বেলাতে যদি ওর বাপ ডাকে, যুবক ছেলেরা রাগিয়েন না, যদি সকাল বেলাতে ওকে ডাকে, এই তাড়াতাড়ি উঠ, তো ওর বাপের সাড়া দেওয়ার পরে ওর বাপের কাছে আশাবাদ দিয়া বিছানা হাতে রাখে, জিজ্ঞাসা করছে, ঘেরা আইরে, বলে দাও, মানে ও মাল খুঁজছে ওদিকে, কি এটা খুঁজছে। ওকে ডাকবেন তো ও যখন ঘুমায় তখন বুকে নিয়ে কলিজা ঠান্ডা করলো, দিয়ে ঘুমের ঝুঁকে কোন দিকে যে বালিশের তলে ঢুকেছে খুঁজে পাইনি, এবার আপনার খুঁজছে, ওটা নিয়ে আগে আসবে। ও কোরআন পড়ার আপনার সময় নাই, হাদিস পড়ার সময় নাই, দোয়া পড়ার সময় নাই, মোবাইল দেখে ঘুমায় আর মোবাইলের চেহারা দেখে আবার উঠে। এটা বাস্তব না বাস্তব? জোরে বলেন, বাস্তব না বাস্তব? হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আসুন বাপ, একবার দরুদ শরীফ পড়েন, আগে বাড়াই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে সাইয়্যিদানা আমালানা মুহাম্মদ। আমার মহান কানহমা হাজনা রে আল্লাহর জিকিরা, আমার মহান কানহমা হাজনা রে আল্লাহর জিকিরা, তারে সদা ভোলে থাকি, সে তো ভোলে না মরে আল্লাহর জিকিরা, আমার মন কেন মজনা রে আল্লাহর জিকিরা, সব সময় করে নিহার শহীদ তোলে দিয়েছে আহার, সব সময় করে নিহার শহীদ তোলে দিয়েছে আহার, পশু পাখি জীবে জানোয়ার দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকিরে,
আমার মন কেন জানা রে আল্লাহর জিকির দেখো যার দয়াতে দেহ বাহারাতে চন্দ্র সরে যাহাতেছে যাহাতে দেখো যার দয়াতে দেহ বাহারাতে চন্দ্র সরে যাহাতেছে যাহাতে বাতাসে বাহা পাতি পাতে মেঘাতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকির আমার মন কেন জানা রে আল্লাহর জিকির কে কবে জল মাহবে বলা আগে আহার পাঠিয়ে দেখলা কে কবে জন্ম হবে বলা আগে আহার পাঠিয়ে দেখলা হেন দয়াময় আল্লাহকে বলে তিনি কাটালিবে ভরে আল্লাহর জিকির আমার মন কেন জানা রে আল্লাহর জিকির তারে সদাই ভোলে থাকি সে তো ভোলে না মরে আল্লাহর জিকির আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার হলো আল্লাহর কোরআন এসেছে কেন আল্লাহ পাক বললেন আপনার পৃথিবীতে আমি কোরআন পাঠিয়েছি গো নবী ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক বলে হাবিব আমি কোরআন পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য কোরআন পাবে মানুষ হেদায়েত পাবে কোরআন পাবে পথ পাবে কোরআন পাবে মানুষের জীবন গঠন হবে কোরআনের কাছে জানতে রিফিউজিন মাই কোরআন আল্লাহর কোরআনের কাছে যদি আপনার বলে হাতে শরণাপন্ন হন কোরআন উইল সলভ অল ইওর প্রবলেম আপনার সব সমস্যার সমাধান আমার আল্লাহর কোরআন দেবে জোরে বলি সুবহানাল্লাহ এই কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান পাওয়া যায় আর মুসলমান কোরআন ছেড়ে এখন আপনার বিমুখ হয়ে গেছে কোরআন ছেড়ে যখন চলে যাবে আমার আল্লাহ পাক বলে মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা আল্লাহ পাকের বান্দা বান্দিরা কান করে শুনে রেখে দেন আমার আল্লাহ পাক বলে পৃথিবীতে যারা আমি আল্লাহ পাকের আপনার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে আমার আপনার বলে আছে আপনার যখন জিকির থেকে আমার দিক থেকে আপনার বিমুখ হয়ে যাবে জিকির থেকে সরে যাবে আমি আল্লাহ পাক তাদের জন্য সংকোচিত জীবন করব এখন মুসলমান লাঞ্ছিত পদদলিত ঠিক না বেঠিক বাবা আপনার বলে আছে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখি মারা করে মারছে তো বলছে মুসলমান একটু দোয়া করলে কি তাদেরকে আল্লাহ আপনার রহম করে না এ মুসলমান সত্যি যদি মুসলমান আল্লাহর বান্দা হয় মুসলমান যদি সত্যি আল্লাহ ওয়ালা হয়ে যায় মুসলমানের জবান যদি আল্লাহর জিকির উচ্চারণ হয় মুসলমানের কথা যদি কোরআন অনুযায়ী হয় মুসলমানের আপনার চলা যদি কোরআন অনুযায়ী হয় মুসলমানের খাওয়া যদি কোরআন অনুযায়ী হয় তাহলে মুসলমান যা বলবে আমার আল্লাহ পাক তাই শুনবে কারণ আল্লাহ পাক আপনার দোয়া তো কবুল করে এটা আল্লাহর ওয়াদা আমার আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছে ওয়াদা তো আল্লাহ খিলাফ করবে না ওজিবুদ দাওয়াতে দাই ইজাদা আল আমি প্রত্যেকের দোয়া কবুল করি যেখান থেকে করুক না কেন ওগো আল্লাহর বান্দা বান্দি আমরা এত দোয়া করছি ফিলিস্তিনের মাটিতে কেন আপনার দুর্যোগ কমছে না ফিলিস্তিনের মুসলমানরা কারো রেহাই পাচ্ছে না কারণ হলো মুসলমান এখনো আল্লাহ পাকের ধ্যানে নিমগ্ন নয় এখনো মসজিদে মুসলমান আসতে পারে না গ্রাম
গ্রামে 1000 জনসংখ্যা হলো 10টা মানুষ আপনার নামাজ পড়ে চলে যায় আর বাকি গুলো ঘুমায়, ঠিক না বেঠিক? জোরে বলো। এ মুসলমান, আল্লাহর আপনার বান্দা পৃথিবীর জমিনে যখন আল্লাহ ওয়ালা হবে, আমার আপনার বিশ্ব নবী বলে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আমার আল্লাহর হয়ে যাবে, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যাবে। আর আমার আল্লাহ যখন তার হয়ে যাবে, ওয়া কুল্লা শাইনান ফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তখন তার হবে। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান এখন আল্লাহ থেকে অনেকটা দূরে আছে। মুসলমান যখন শাইস্তা হবে, পিঠ থেকে যাবে, তখন মুসলমান আল্লাহর উপর 100% ভরসা করবে। আর আমার আল্লাহ পাক বলেছে, ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। সামান্য পৃথিবীর জমিনে আজ মুসলমান কোরআনের ফয়সালা আপনার মানতে পারে না। থানাতে ফয়সালা করে আপনার যত টানবে তত বুদ্ধি বাড়া হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হয়, বলে মাওলানা হবে না, এটা থানার দরকার হবে, এটা পঞ্চায়েতের দরকার হবে, এটা আপনার আদালতের দরকার হবে। হাদিস কোরআন থাকলো সবচাইতে চূড়ান্ত সংবিধান। আর এই সংবিধানকে অ্যাভয়েড করে মুসলমান থানার দ্বারস্থ হয়, মুসলমান পঞ্চায়েতের দ্বারস্থ হয়, মুসলমান আদালতের দ্বারিত হয়, মুসলমান কোর্টের দ্বারস্থ হয়, ঠিক না বেঠিক বাবা? আল্লাহর সবচাইতে বড় সংবিধান কোরআন। এই কোরআন আপনার জমিনের ওপরে, আসমানের নিচে এত অথেন্টিক গ্রন্থ পৃথিবীতে আমার আল্লাহ পাক আর কোন গ্রন্থ পাঠাইনি। জোরে বল সুবহানাল্লাহ। সেই গ্রন্থকে আপনার অ্যাভয়েড করে আমরা পৃথিবীর আপনার মানুষের মগজ ধোলাই করা, সেই আপনার বলা আছে আপনার বিদ্যার দ্বারা আমরা প্রচারিত হচ্ছে, সেই বিদ্যার দ্বারা আমরা চালিত হচ্ছে। আমার মুসলমান যদি অথেন্টিক গ্রন্থ কোরআনের শরণাপন্ন হয়, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের কাছ থেকে মুসলমানকে সরাতে পারবে না। পারবে? বদরের প্রান্তরে 313 জন মুসলমান, 1000 কাফের নারে তাকবীর দিয়েছে, তাদের হাতের আপনার তীর ধনুক সব পড়ে গেছে, বিজয় পতাকা উত্তোলন করেছে। আর মুসলমান কত এখন? 200 কোটি মুসলমান বিশ্বের মাটিতে। কত কোটি? 200 কোটি মুসলমান। মুখে হান্ডি প্লাস মারা, জবান খোলে না। এ মুসলমানকে পাখি মারা করে মারবে না তো কাকে মারবে? মুসলমান এখন আপনার বলে হ্যাঁ আল্লাহর উপর ডিপেন্ড করতে পারেনি, এখন আল্লাহর উপর আপনার সম্পূর্ণ সব মুসলমান ভরসা করতে পারেনি। 5 জন যদি আল্লাহকে ডাকার সবাই যদি আপনার হারামখোর হয়, সবাই যদি আপনার বলে হচ্ছে নামাজ আর আপনার কাজা করে, সবাই যদি আপনার সুদের ব্যবসা করে, সবাই যদি আপনার বলে হচ্ছে বেনামাজি হয়, আল্লাহ বেনামাজির দোয়া কবুল করবে মনে হয়? জোরে বলেন হয়? শুক্রবারের দিন একবার মিস কল মেরে বলছে মৌলভী সাহেব দোয়া করেন যেন সব দোয়া কবুল হয়ে যায়। আর ইমাম সাহেব এত লম্বা দোয়া ধরলো, পৃথিবীর যত ইতিহাস ছিল ও ধারাপাত শুরু করেছে, গোটা দোয়া শেষ করে দিল। মুসলমান আপনি আমি যেটা বলবো ওটা শুনবে, আল্লাহ পাকের দরবারে কবুল হবে যখন আপনার হারাম থেকে দূরে থাকবেন, সুদ থেকে দূরে থাকবেন, জেনা থেকে দূরে থাকবেন, পরহেজগারিতে আপনার থাকবে। আল্লাহ পাকের যখন প্রিয় বান্দা হয়ে যাবে, সব আপনাকে আল্লাহ পাক আপনার কবুল করবে। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আপনার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে খাবার দিয়েছি ওই পবিত্র খাবার থেকে তোমরা রুজি ভক্ষণ করো। খাবার খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। কার? জোরে বলেন না। দিদির দাদার ঘর দিয়েছে কে? লক্ষ্মী ভান্ডার কে দিয়েছে? সাইকেল কে দিয়েছে? এরে বলে না, সাইকেল দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, ইমাম ভাতা দিচ্ছে, ঘর দিচ্ছে। তো দাদা দিদি ছাড়া কে আপনার কার উচ্চারণ হবে? দাদা আর দিদি দেখো কত কি করেছে। মৌলবি যদি ডাকে এই ফিল্ডে লোক আসবে 1000, আর যদি নেতা এসে বলে শোনো তোমাদের আগামী কাল যাদের যাদের লক্ষ্মী ভান্ডার হয়নি সব হাজির হবা, আর লোক লাগবে না। লাইন এমন হবে সকালবেলা থেকে ভোর রাত থেকে লাইন। বাস্তব না বাস্তব? আর মৌলবীর গলা ফেটে যাচ্ছে, এখনো পর্যন্ত শুনতে পাইনি, মেসেজ পৌঁছায়নি। এই কোম্পানির আপনার মেসেজ এখানেই থাকবে, ওদের কাছে যাবে না।
আর একবার ফুস করে যদি বলে লক্ষ্মী ভান্ডার যাদের হয়নি তারা পালাতে চলে যাবা। ওরে বাবা রে, কানে কানে কেউ বলেনি, বলছে হ্যাঁ গো তাই নাকি গো, হ্যাঁ গো হবে নাকি, এই আমারটা হবেই, তোকে বললাম লোক করে চলে যাবে। হাইরে মুসলমান, যাদের আপনার আধার কার্ডের নাম বলছিল, তো আপনার বলে হচ্ছে কোথায় যাচ্ছে, বলছে মনীষে ভুলেন না, সবাইকে বলা যাবে না, পোস্ট অফিসে যাচ্ছে। কটার সময়? রাত 2টায়। রাত 2টার সময় পোস্ট অফিস যাচ্ছে। কি তাগিদ বাঁচার, আধার কার্ড ভুল আছে, ভোটার কার্ড ভুল আছে, নাম ভুল আছে, তাড়াতাড়ি করেন না তো আপনার বলা হয়েছে যদি এনআরসি চালু হয় ডিটেনশন ক্যাম্পে ভরবে, খাবার জোর দিবে না, ওখানে ভরে দেবে, আর আল্লাহর জাহান্নামে জ্বলবে। ওর জন্য আপনার বলা হচ্ছে ফাতিহা ভুল, সূরা ইখলাস ভুল, আত্তাহিয়াত ভুল, আর আপনার দোয়া কুনুত তো 100% মধ্যে 95% ভুল। ওটা কোনোদিন সংশোধন করার জন্য রাতে রাতে মৌলভী সাহেব প্রেস্টিজের ব্যাপারে এত বড় হয়ে গেছি বলতে পারে, বলে তো লুক লুক করে আমাকে ফাতিহা শিখান্ত, এরকম এসেছে। আর 60 বছরের দাদু আধার কার্ড ঠিক করছে, বলে কেন, বলছে যে আর বলিও না, কি করব, এই আধার কার্ডের একটা বানান ভুল আছে, তার জন্য বলে কিছু হবে না, এর জন্য করতে এসেছি। আর দাদু সারা জীবন চালিয়ে নিল কুলহু আল্লাহতে, আত্মাহিয়াত মুখস্থ করতে পারেনি। বলছে মৌলভী সাহেব এই যা জানি আল্লাহ কবুল করে নেবে, যায়েন কবরে বাঁশ দিবে, বাঁশ খাইটা তো খাননি, সারা জীবন ধরে আপনার ফাঁকিবাজি। আধার কার্ডের লেগে রাত্রি 2টোর সময় লাইন, আর আল্লাহর ঘরে ফ্রিতে সার্ভিস দেওয়া হয়, যখন খুশি 24 ঘন্টা ইমামকে বললে বলে দিবে, তার জন্য আপনার কোনো নাই। যদি জিজ্ঞাসা করে ওর আবার রাগ কত, বলে যা জানি তাই করবে, আপনার মতো শুনবো, মৌলবীর কথা শুনবো না। হ্যাঁ এই কবুল করে নেবে আল্লাহ, বলে না বলে না বাপ, এই কবুল করে নেবে। শুনে রেখে দেন, কবুল কেমন হবে, মরবেন তারপরে বুঝবেন, এখন তো 60 হবেন না, যেদিন মরবেন 60 হয়ে আপনার বলা আছে দেখবেন। আমার কথাগুলো খারাপ লাগছে না? খারাপ লাগছে বাপ, এই কথাগুলো খারাপ লাগবে, কারণ দেখেন আমাদের যেটা বাস্তব হচ্ছে, যে আমি বাস্তবের উপরে আলোচনা করবো। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, উম্মতের দল কোরআন যারা পড়বে আর কোরআনের উপর আমল করবে, ওই ব্যক্তির পিতামাতার মর্যাদা আল্লাহ এত বাড়াবে, ওই ব্যক্তির পিতামাতার সম্মান আল্লাহ এত বাড়াবে। যার মাথার উপরে নূরের টুপি থাকবে, তাহলে আলেমের সম্মান কেমন হবে, যিনি কোরআন আমল করবে তার সম্মান কেমন হবে, যিনি কোরআন পড়বে তার সম্মান কেমন হবে। ও মুসলমান, হাসরের ময়দান কঠিন ময়দান, ছোটখাটো ময়দান নয়। সামান্য একটা আপনার পাথর চাপড়ি বেলাতে গিয়ে মানুষকে দেখেও অবাক হয়ে যান। সামান্য হজ করতে গিয়ে 41 লক্ষ লোক দেখে মানুষ আপনার অবাক হয়ে যায়। আরাফাতের ময়দান দেখে আপনার তাজ্জব হয়ে যায়। আপনার পৃথিবীর ওশালগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহ মানব জাতিকে বেঁধে বেঁধে পাঠাবে, সবাই হাসরের ময়দানে আপনার উপনীত হবে। হাজার হাজার মানুষের কাছে আল্লাহ পাক আলিমের বাপের মাথায় এত সুন্দর টুপি দিয়ে গোটা জগৎকে দেখাবে। ওই মুসলমান, ওই ময়দানটা কেমন হবে বাবা? ওই দিন আপনি নাফসি নাফসি করে ছোটাছুটি করবে। আপনি যার জন্য হারাম উপায়ে অর্জন করার পরে যে বিবির মুখে হাসি ফোটালেন, ওই বিবি আপনার কাজে আসবে না। যে বাচ্চাকে পড়িয়ে MBBS ডাক্তার করলেন, যে বাচ্চাকে পড়িয়ে উকিল ব্যারিস্টার বানালেন, যে বাচ্চাকে পড়িয়ে আপনার হাই স্কুলের মাস্টার বানালেন, ওই বাচ্চা আপনাকে অস্বীকার করে বাপের ধার ধারবে না। যার জন্য এত কিছু মেয়ের আপনার করলেন, সে মেয়ে আপনার কাজে আসবে না, আপনার বন্ধু কাজে আসবে না, আপনার পাড়া প্রতিবেশী কাজে আসবে না। সবাই যেই দিন পর হয়ে যাবে, হাসরের ময়দানে নাফসি নাফসি করে আপনার ছোটাছুটি করবে। আধাত মাথার উপরে আল্লাহ সূর্য উত্তোলন করবে। সূর্যের প্রচন্ড রোদের কারণে এতটা মগজগুলো টকবাক করে ভরবে, যেমন ভাতের হাঁড়িতে জান দিলে এইভাবে ভরে। আমার নবী বলে, সাহাবারা
এই প্রচন্ড রোদের কারণে মগজগুলো আপনার নাক আর কানের ছিদ্র দিয়ে আপনার যেমন খেজুরের রস পড়ে এইভাবে গলে গলে পড়বে, পাশিনাতে হাবুডুবু করবে, কেউ আপনার হাঁটু পর্যন্ত, কেউ আপনার নাভি পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ কারো দিকে খেয়াল করবে না, সবাই আপা আপন চিন্তায় ব্যস্ত হবে। সাহাবীদের চোখে জল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান যদি এত কঠিন হয় আমাদের কি অবস্থা হবে বলে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা চিন্তা করো না। হাদিসটি আপনার বুখারী শরীফ কিতাবুল আযার। আমার নবী বললেন, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আরশের নিচে জায়গা দেবে, তাদের কোনো টেনশন হবে না। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। 7 শ্রেণীর মানুষ টেনশন হবে না, তাদেরকে চিন্তা করতে হবে না, নাফসি নাফসি করে ছোটাছুটি করবে না। কবর তাদের আরামের জায়গা হবে, হাসর তাদের আরামের জায়গা হবে, পুলসিরাতে পলকে পার হবে। আল্লাহর নবী তাদেরকে বলেছে, এরা কারা হবে? মুসলমান। নবী আমার বলে, আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্ব নবী বললেন 7 শ্রেণীর মধ্যে 1 নাম্বার যারা হবে পৃথিবীর জমিনে ইমামুল আদিল যিনি হবে, জাসরোলার যিনি হবেন, ন্যায়পরায়ণ দেশের নেতা হবে, ন্যায়পরায়ণ দেশের শাসক হবে, জনগণের কল্যাণ করবে, বেকার ভাতা মেরে খাবে না, বিধবা ভাতা মেরে খাবে না, কাটমানির টাকা ঘুরিয়ে দেবে না, রাস্তার টাকা মেরে খাবে না, চাকরি দিব বলে ঘুষ নেবে না, যারা আপনার বলে হচ্ছে টাকা রাখার জায়গা নয় বাথরুমের ফ্ল্যাক্সে ভরবে না, যারা জনগণের কল্যাণ করবে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা ওই পৃথিবীর জমিনে ওই আপনার নেতার জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে, যে নেতার সুন্নাতি তরিকায় আমি রাসূলুল্লাহর সুন্নাতের উপরে আমল করে নেতৃত্ব দিবে। পঞ্চায়েত যাওয়া হারাম না, ব্লক যাওয়া হারাম না, অফিস আদালতে যাওয়া হারাম না, নেতৃত্ব দেওয়া হারাম না। হারাম হলো অপরের আপনার মাল অপহরণ করা। আপনি জনগণের কল্যাণ করেন, জনগণের স্বার্থে থাকেন, ওটাও আপনার আল্লাহর দরবারে ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আমার সাহাবারা নেতার নেতৃত্বটা যদি জনগণের কল্যাণমূলক হয়, আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় হয়, ওই নেতার জায়গাটা আমার আল্লাহ আরশের নিচে দেবে। 2 নাম্বার কারা হবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন, বলে সাহাবারা ওই আল্লাহর যুবক যুবতী যারা আল্লাহর ইবাদত করে বড় হয়, আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা দেবে। ইবাদত করে বড় হবে, তাদের জায়গা হবে আরশের নিচে। আপনাদের টিকটিকি পাড়ায় মাদ্রাসা আছে, বড় মসজিদ আছে, আলিম ওলামা অনেক আছে, এখানকার লোক ও সব কিছু বোঝে না, সব ইবাদত করে কাটায়। এই গ্রামের লোক ভালো। এর আগেও আমি 2 বার জালসায় এসেছি আপনাদের মাদ্রাসার। যখন প্রথম জীবনে উঠেছিলাম তখন একবার এসেছিলাম, আর মিডিলে একবার এসেছিলাম। তো সেই সূত্রে জানি বা অভিজ্ঞতা আছে, আপনাদের দেশের লোক বেনামাজি একটাও নাই। আছে? আছে, সব জায়গাতেই আছে। আপনাদের বিরুদ্ধে আমি বলে কি মার খাবো? অতএব আপনাদেরকে বেনামাজি বলতে পারবো না। জানাজা তো পড়তে যান। আরে আপনারা তো ঈদ পড়েছেন, নামাজ কাজা করেন। বেনামাজি মানে যে জীবনে পড়ে না সে হলো বেনামাজি, মানে নামাজের ধার ধারে না, কাজা করেন। শুনে রেখে দেন, 1 ওয়াক্তের নামাজ কাজা করবেন তো আল্লাহ পাকের নবী বলে তার নামটা কোথায় লেখা হবে? জাহান্নামের দরজা। এখন নামাজ কাজা করবেন কি আদা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাদের দেশের ছেলেরা সারা রাত আল্লাহর ইবাদত করে সব বড় হয়, এদের বিরুদ্ধে আমার বদনাম দেওয়ার আপনার দরকার নাই। আমাদের এলাকার মানুষ এখন আপনার বলা হচ্ছে জটিল ভাইরাসে পড়ে গেছে। আপনার করোনাও এত জটিল ছিল না। করোনা দেখেছিলাম স্কুলে ঢুকে চলো, মাদ্রাসায় ঢুকে চলো, পঞ্চায়েতে ঢুকে চলো, আপনার কলেজে ঢুকেছে। এই করোনার জন্য 3 বছর পঠন বন্ধ ছিল। আপনার বলা হচ্ছে এই করোনা পালিয়ে গেছে, এই করোনার পরিবর্তে আরেকটা জটিল ভাইরাস ঢুকেছে, এর নাম হলো পাবজি, এর নাম হলো ফ্রি ফায়ার। করোনা সবার পকেটে ঢোকেনি, শুধু টিভিতে দেখেছিলাম, শুধু টিভিতে ছিল, কারো পকেটে ঢুকতে পারেনি। আর এখন এই জটিল ভাইরাস আপনার পাবজি আর ফ্রি ফায়ার, এখন কি মৌলবীকে ছেড়েনি। ও না দেখলে ওর বউ দেখে, ও না দেখলে ওর নাতি নাতকুত দেখে, না হলে ওর বেটা দেখে। কি করবে মৌলবী সাহেব? নিজেকে কন্ট্রোল করছে, ওদিককে কন্ট্রোল করতে পারছে না, ওই দিকে চালাচ্ছে। রাত্রি জালসা করে যাওয়ার পর জিজ্ঞাসা যদি করা যায় কি করছো, বলছে অনলাইনে ক্লাস চলছে, অনলাইন।
দিদি বলছে চিন্তা নাই, এইচএস দিবি, বড় একটা মোবাইল দিব, তার মানে তোর সব গেল। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আপনার অনলাইনে ক্লাস করে না, এরা আপনার পাবজিতে কাটিয়ে দেয়, এরা ফ্রি ফায়ারে কাটিয়ে দেয়। এর জন্য এমন আপনার অবস্থা, মাদ্রাসা তালবিলিম পর্যন্ত পড়া ছেড়ে দিচ্ছে, ঠিক না বেঠে? মাদ্রাসায় তালবিলিমকে আপনার বলা হয়েছে তাদেরকে দেওয়া হবে না মোবাইল, একটু বড় হয়েছে এর পাখা গজালছে, বলছে না দিবা তোমার মাদ্রাসায় পড়লাম না, আপনার পালে যাও। ও মুসলমান আমার যুবক ভাইরা একটু ভালো করে শুনে রেখে দিন, এই পাবজি আর ফ্রি ফায়ার জটিল ভাইরাস, এই ভাইরাসে নষ্ট হয়ে গেল পড়া, এই ভাইরাসে নষ্ট হয়ে গেল লেখা, এই ভাইরাসে সমাজ নষ্ট হয়ে গেল। রাত্রি 12টায় আপনার ফিল্ডে, আপনার 10টার সময় দোকানে বটকে বটকে তারা চালায়, আর জিজ্ঞাসা করলে বলে আমরা টাইম পাস করছি, হাতে একটু সময় পেলে একটু ফ্রি ফায়ার খালে, হাতে সময় পেলে একটু লড্ডু খালে, হাতে সময় পেলে দুদান তাস খালে। আল্লাহর নবী বললেন না না, হাতে যদি একটু সময় পাও একটু আপনার কোরআন পড়ে নাও, হাতে যদি একটু সময় পাও একটু আল্লাহর জিকির করে নাও, হাতে যদি একটু সময় পাও আপনার নামাজে দণ্ডায়মান হও, নফলের মাধ্যমে কাটিয়ে দাও, আপনার বা ওজো থাকো, তোমার জীবন ধন্য হয়ে যাবে, 24 ঘন্টা ইবাদত বলে গণ্য হবে। এ মুসলমান 3 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন আপনারা চলুন কলবখন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়টা আল্লাহর ঘরের সঙ্গে লেগে যায়, মসজিদের সঙ্গে লেগে যায়, আমার আল্লাহ পাক আপনার বিশ্ব নবী আমার বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দেবে। জোরে বল সুবহানাল্লাহ। বলে হৃদয় কি করে লাগাবো, মসজিদের সঙ্গে কি করে হবে? বলে মাওলানা দেখতে পাচ্ছেন না আমরা কত বড় মসজিদ করেছি, টাইলস করেছি, মার্বেল করেছি, আল্লাহর ঘর কারা আবাদ করবে? আমার আল্লাহ পাক বলে ইন্নামাই আমরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক বলে হে আমার আপনার বান্দা বান্দিরা শোনো, আমি তোমাদের তাদের দ্বারা, তোমাদের মধ্যে তাদের দ্বারা আমার ঘর আমি আল্লাহ আবাদ করে নেব, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি আল্লাহ পাক তাদের দ্বারা আমার ঘর আমি আবাদ করে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? মুয়াজ্জিন আর ইমাম তোরাই ভাতা খাচ্ছিস, অতএব তোদেরকে চালাতে হবে। একদিন যদি মুয়াজ্জিন আজান দিতে লেট করে, মৌলভী সাহেব আর আপনার যত গ্রামের লোক আছে সবাই মিটিং ডেকে বলবে আর ভাতাটা কাটো।